একটা 6 বছরের শিশুকে দর্শন করে মেরে ফেলছে। দেশে বৃষ্টি হবে কেন? দেশে বৃষ্টিটা হবে এটা কেন? সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝবেন। আমরা বৃষ্টি আশা করতেছি, গরমে অতৃষ্ণ হয়ে গেছি। বাংলাদেশের মানুষ এই গরমে অতৃষ্ণ হয়ে গেছে। এত তাপমাত্রা 30 বছর রেকর্ড পার করছে। আপনি দেখুন, এই ঘটনাগুলো ঘটলে বৃষ্টিটা আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়েছে, গজব সৃষ্টি করছে। গজব বৃষ্টি দিয়ে গজব দিতেছে আমাদেরকে। দেখুন, 6 বছর একজন শিশুকে ছাড়লো না পশুরা। চিন্তা করুন, আমরা দেশের মানুষ আল্লাহ তাআলা গজব দিচ্ছে। গজব নাযিল হচ্ছে আমাদের উপর। 6 বছর শিশু পর্যন্ত ছাড়লো না। আল্লাহ মাফ করো। দেশের মানুষের ক্ষতি হবে না, কার মানুষের ক্ষতি হবে বলেন? এই মানুষ কতটুকু নির্লজ্জ, কতটুকু পশু হলে একটা 6 বছরের শিশুকে দর্শন করে মেরে ফেলছে। বাহ বাহ, বাংলাদেশের মানুষ, আপনারা শান্তি খুঁজছেন। শান্তি শান্তি হবে না, এটা গজব গজব, বুঝছেন? যে ঘটনাগুলো মানে আগে কখনো শোনেন না, এই ঘটনাগুলো এখন বর্তমানে শুনবেন, বুঝছেন? বর্তমানে শুনবেন যে গজব দিচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর। এটা রোদ না, বুঝছেন? এটা গজব গজব। এই যে তাপমাত্রা বাড়তেছে, এটা একটা গজব নাজিল হয়েছে আমাদের উপর। যে ঘটনাগুলো আমরা গড়াই দিছি প্রতিনিহিত, 6 বছরের শিশুকে মানে ছাড়ে নেই। ধিক্কার জানাই এসব এসব মানুষদের, এসব পশুদের ধিক্কার জানাই। দেশে আইন কানুন অনেক আছে, টাকার বিনিময়ে অনেক কিছু অসম্ভবকে সম্ভব হয়ে যায় টাকার বিনিময়ে। তো প্লিজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি কার বিরুদ্ধে নেগেটিভ নিয়ে ভাবনা নিয়ে কথা বলতে আসিনি। আমি শুধু এটাই বলতে চাইতেছি যে দেশে কি হচ্ছে, এই রোদে তাপমাত্রা আমরা থাকতে পারতেছি না, তার মধ্যে এই ঘটনাগুলো শুনতে হচ্ছে। প্রতিনিহিত এই ঘটনাগুলি আমরা শুনতে হইতেছে, দেখতে পাচ্ছি। সো সবাই ভিডিওটা শেয়ার করে দিন আর ফলো করে দিন। এটা আমার নতুন পেজ। সো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।